কিছু মানুষ আছে যারা এতটাই খারাপ মেন্টালিটির হয় না, যে মানুষ যখন একটু ভালো থাকে বা ভালো থাকতে চায়, সেই মানুষটাকে ঠিক খোঁচা দিয়ে হলেও তার ভালো থাকাটাকে কেড়ে নেবেই। কিছু মানুষের এটা বোধ হয় জন্মগত অভ্যাস। তো কি বলবো, ভালো থাকাটা হচ্ছে চাইলেই হয় না। আমরা যে বলি না যে চাইলেই নিজেকে ভালো রাখা যায়, হয় না। কিছু মানুষ এটাকে খুঁচিয়ে নষ্ট করবেই। আর সেটা বাইরের কেউ হয় না, নিজেদের আশেপাশে থাকা মানুষগুলো, ইভেন নিজের সাথে থাকা মানুষটাই হয় বেশি। নিজের সাথে থাকা মানুষটাই বেশি হয়, বাইরের মানুষ সুযোগ কমই নেয়। আজকে সারাটা দিন আমার খারাপ গেল, সারাটা দিন কি বলবো, ভালো লাগছে না, কিছু বলতেই ইচ্ছে করে না। ভাবি অনেক কিছু বলবো, অনেক কিছু মন থেকে উগলে বার করবো, কিন্তু না আর সেটা পারি না। এমন হয়ে গেছে এখন, নিজেই এমন হয়ে গেছি যে ওই সহ্য করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছি, আর সেটা নিজের মনের কথাটা আর বাইরে বেরোতে চায় না। সেটা মনে হয় মনের মধ্যেই রেখে দিই, ইচ্ছে করলেও আর সেটা বেরোয় না। অন্যের সুখ দেখলে খুব জ্বলে না, অন্যের সুখ দেখলে খুব জ্বলে। কেউ ভালো থাকলে তার সুযোগ নিতে ইচ্ছে করে। মানুষ যখন খারাপ থাকে দেখবে তখন ঠিক আছে, যেই ভালো থাকবে, যে একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে, যে একটু ভালো থাকার চেষ্টা করবে, যেই সময়টা একটু বদলাবে, অমনি চুলকানিটা বেড়ে যায়। কষ্ট হচ্ছে ভীষণ। তোমাদেরকে তো বলা হয়নি একটা কথা, হয়তো তোমরা জানো, বুঝেও গেছো, কিন্তু আমি নিজে মুখে বলিনি। বলবো কি, যখনই ভাবি এই বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক তখনই আমার সুখ শান্তি, শান্তি সুখ তো কোনো দিনই আসেনি জীবনে, শান্তি আমাকে ছেড়ে চলে যায়। আমার জন্য আর শান্তিটা নয়, থাকতে দেয় না। কিছু মানুষ আছে যারা শান্তিটা থাকতেই দেয় না আমার কাছে। যেই দেখে আমি একটু শান্তিতে আছি, যেই দেখে একটু ভালো আছি, ব্যাস অমনি তাদের চুলকানি, তাদেরকে খোঁচা দেয়, চুলকায় তাদের। কতক্ষণে ওই চুলকানিটা আমার কাছে এসে আমার গায়ে লাগাবে, এইরকম। কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে এখন, হাঁপাচ্ছি যেন। আর হ্যাঁ, রাত ঘুম আসবে না। আর এই যেই সকালবেলাটা হবে আর একটুখানি খাওয়া দাওয়া হবে, ঘুম পাবে। খুব চুলকানি হয়ে গেছে সবার, সহ্য করতে পারি না। ওই জন্যই কিছু মানুষ দেখবে যাদেরকে একটা সময় খুব ভালো লাগতো, ধীরে ধীরে তারা নিজেদের কারণেই না, যার কাছে ভালো ছিল এক সময় তার কাছে খারাপ হয়ে যায়। এখন সত্যি বলতে আর কাউকে ভালো লাগে না, কারণ মানুষের কাছে এত ব্যবহারটাই নাই। এমন কিছু পরিবর্তন সময় যখন আসে, যখন মানুষকে চেনায়, দেখবে সময়ের থেকে বড় কেউ শিক্ষা দিতে পারে না। কোনো শিক্ষাগুরু নেই, এমন পৃথিবীতে কোনো শিক্ষাগুরু নেই যে সময় থেকেও বড় শিক্ষা দেবে, কেউ না। সবচেয়ে বড় শিক্ষাগুরু যদি কেউ থাকে, সেটা হচ্ছে সময় থেকে বড় শিক্ষা কেউ দিতে পারে না। সে যেমন শিক্ষা দেবে, সে যেমন ভাঙবে, সে আবার গড়েও দেবে। একটা মানুষকে স্ট্রং করতে একমাত্র সময়ই পারে। কোনো বন্ধু বান্ধব, কোনো মানুষ, কোনো রিলেটিভ, কোনো বাবা মা কেউ পারে না একটা মানুষকে স্ট্রং করতে, একমাত্র সময় পারে। সময়কে দেখা যায় না ঠিকই, কিন্তু ওর মতো শক্তিশালী কেউ নেই। এই অবস্থাতেও আমি যে যা কিছু সহ্য করছি না, যদি উপরে ভগবান বলে যদি কিছু থাকে, আর নিয়তি বলে যদি কিছু থাকে, ঠাকুরের কাছে যদি প্রার্থনা করি, প্রত্যেকটা সিচুয়েশানের, প্রত্যেকটা সময়ের যে রিভেঞ্জটা বলে না, সেটা সময় ঠিকই নেবে। আর যাদের জন্য বা যে আমার সাথে এটা করছে, সে ঠিক পাবে। এই অবস্থাতেই যে কষ্টটা পাচ্ছি আমি, মানুষ অন্যকে কষ্ট দিয়ে খুব সুখে থাকার চেষ্টা করে। কদিন থাকবে, থাকো।
যত দিন পারবে থাকো, দেখবো এই সুখ কদিন থাকে, কদিন থাকে, ভগবান কদিন রাখে। উনি না চাইলে তো কিছুই হয় না, হয়তো উনি চাইছেন তাই। ঠিক আছে, থাক, আমি ওনার বিরুদ্ধে যেতে চাই না। উনি যেমনটা চাইছেন তেমনটাই হবে। উনি যদি চান এটা হোক তো হোক, শেষটা কী হয় সেটা দেখার আশাতে থাকলাম। দেখব প্রত্যেকটা, মানে এমন কোনো মাস যায়নি যে মাসে আমি একটু শান্তিতে দিন কাটিয়েছি। প্রতিটা মাসে ইভেন থেকে থেকে আমি যে কষ্টটা ভোগ করছি এটা আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন ভুলে যাব না। মনে রেখে কি করব, মনে রাখবো, শেষ দিনটা দেখার জন্য মনে রাখবো। ঠিক আছে, ওই যে বলছো না যে মনে রেখে কী হবে, মনে রেখে কী হবে, মনে রেখে কিছু হবে বা না হবে, নিজের শেষ যখন ওই শেষ দিনটাই দেখবো, যখন খেলাটা শেষ হবে, তখন এই কথাটা আমার মনে থাকলে নিজেকে সান্ত্বনা দেব। ঠিক আছে, দেখো বৃষ্টি হয়েছে বাইরে, তারপরে কি ঘামছি, শরীরটা এত খারাপ লাগছে আমার, এত খারাপ লাগছে। ও ও কারোর সামনে খারাপটা দেখাই না, দেখি কি হবে, কে কি করবে, কিছুই করবে না, কিছুই হবে না। খারাপটা দেখি কি হবে, কিচ্ছু হবে না। সেই তো নিজেকে নিজে সামলাতে হবে। তাহলে বেকার কেন লোকের কাছে কি বলতে যাবো, অন্যদের কাছে যে আমার শরীর ভালো নেই, খারাপ আছি, বলার কি প্রয়োজন আছে, যেখানে আমার কোনো লাভই নেই বলে। ওর থেকে নিজের খারাপটা নিজেই ঠিক করবো, নিজের ভালোটা নিজের কাছেই রাখবো। কারোর কাছে কিছু বলার, প্রকাশ করার ইচ্ছে আমার নেই, আমার ইচ্ছেই করে না কাউকে কিছু বলতে। ইচ্ছেটাই মরে গেছে, নেই, ইচ্ছে নেই। ঠিক আছে, চলো টাটা। কিছু বলতে এসেছিলাম বাট বলতে পারলাম না, বলার ইচ্ছেটাই চলে গেছে। মানে এখন এমন হয়ে গেছে সব ইচ্ছে আমার মরে গেছে, শুধু আর কয়েকটা দিনের অপেক্ষা করে আছি। এই দিনটা পেরিয়ে যাক, একটু শান্তি। কয়েকটা দিনের অপেক্ষা, কয়েকটা দিন, আর কয়েকটা দিন, কয়েকটা মাসের অপেক্ষা রইল।